আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ঘটনা খুবই তোলপাড় সারা পৃথিবীতে ধরতে গেলে, এবং আমার কাছে মনে হয় সেই বিষয়টা ওয়ার্ল্ডেও খুব বেশি ছড়িয়েছে। সেটা হচ্ছে যে হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো রামিসা, তারপরে বাংলাদেশ ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা সুইসাইড করেছে, আরও যে কয়েকজন এরকম ঘটেছে, ওদের কথা বলছি। ওদের কথা তো কি বলবো, আর আসলে ভাষা নাই আসলে বলার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে ৭৫ বছর বয়সী একজন মার যে কি করুণ পরিণতি যে দেখলাম আমরা ঘরের ভিডিও দেখলাম। তারপরে সে মার যে ধোয়ালো যে ভদ্রমহিলা, সেই মহিলার কাছ থেকে যে বক্তব্য আমরা শুনলাম, আসলে মানে মানে খুবই আসলে সেটা আসলে প্যাথেটিক, খুবই প্যাথেটিক। অথচ দেখেন এই মাই কিন্তু এই যে 4টা ছেলে মেয়ে, 3টা ছেলে, এর মধ্যে একজন যে সচিব, তারপরে কানাডা প্রবাসী, তারপর হচ্ছে বুয়েটের টিচার, আর এক মেয়ে হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল স্কুল, যেটা খুবই নামকরা স্কুল, সেই স্কুলের উনি কর্মরত আছেন। মাশাল্লাহ সবাই খুব ভালো ভালো জায়গাতে আছেন। এই জায়গাতে পৌঁছেছেন কার জন্য? একমাত্র মা বাবার কারণে তো পৌঁছেছেন। আপনার মা বাবা যদি আপনাদের পেছনে সে এফোর্টটা না দিত এবং অক্লান্ত পরিশ্রম না করতো আপনাদের পেছনে, এই যে ভালো ভালো টিচার রেখেছে আপনাদের ভালো ভালো পজিশনে যাওয়ার জন্য, ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য, ভালো স্কুলে পড়াশোনা করার জন্য, স্কুলে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যাবেন, এর জন্য যে আপনার আব্বা আম্মা, আপনার মা বাবা, এই যে আপনার মা বাবা এত পরিশ্রম করে আপনাকে এই একটা অবস্থানে এনেছেন, এর জন্য কি কম পরিশ্রম করতে হয়েছে? অনেক অনেক শ্রম দিতে হয়েছে আপনার মা বাবার। অথচ এর বিনিময়ে কিন্তু আসলে মা বাবারা তেমন কিছুই কিন্তু আশা করে না। শুধু আশা করে জাস্ট আপনি একটু খোঁজখবর রাখবেন, মা বাবার কী লাগবে সেটা দিবেন, তারপরে বাসায় যাবেন, মা বাবা যেখানে থাকে, যদি একসাথে না থাকেন তাহলে মা বাবা যেখানে থাকে সেখানে যাবেন, ফোনে কথা বলবেন, মা বাবাকে একটু সময় দিবেন, এইটাই তো আশা করে। আর তেমন কিন্তু কিছু মা বাবা আশা করে না যে ওইটা দিতে হবে, সেটা দিতে হবে, সেটা দিতে হবে, সেটা না। আসলে আপনি একবার চিন্তা করে দেখেন যে আপনার পেছনে যে এত টাকা পয়সা আপনার মা বাবা ঢেলেছে আপনার জন্য, মানে আপনার পড়াশোনা, আপনার এই যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আপনার এই পড়াশোনা, তারপর আপনার এই যে আপনি যদি হোস্টেলে থেকে থাকেন বা যেখানেই থাকেন, আপনি যে আরেকজন যে সে কানাডাতে গেল, কীভাবে গেল? নিশ্চয়ই মা বাবার অর্থ দিয়েই তো গেছে। তো এই যে আপনি চিন্তা করেন যে এত টাকা পয়সা যে খরচ করলো যে মা আপনাদের পেছনে, মা বাবা, সেই টাকা পয়সা যদি খরচ না করে টাকা পয়সাগুলো যদি মা বাবা জমাতো, তাহলে আসলে আজকে মনে হয় মা বাবা, এই যে মার এই করুণ পরিণতি আসলে আমাদের মনে হয় কারোরই দেখতে হতো না। মানে মানুষ কত নিষ্ঠুর, মানে কত পাষাণ মানুষ হতে পারে যে মানে এইভাবে মাকে মানে একটা মানে ঘরের মধ্যে ফেলে রেখেছে। তো আবার পাশেই বোন থাকে, তো কিভাবে থাকে আমি আসলে, এটা আমাদের আসলে মানে কারোরই মনে হয় মাথায় ঢুকছে না কিভাবে রয়েছে। তো এই যে মা বাবা যখন ছেলে মেয়েদের পিছনে মানে তাদের সমস্ত এফোর্ট এবং টাকা পয়সা ব্যয় করে থাকে ছেলে মেয়েদের জন্য, তখন আবার ছেলে মেয়েদের জন্য কিন্তু সরকার আইন করেছে মা বাবাকে মানে ভরণ পোষণ দেওয়ার জন্য। এই আইনটা হয়েছে তো 2013 সালে। 2013 সালে এই আইনটা হয়েছে মা বাবাকে দেখার জন্য, মা বাবার ভরণ পোষণ দেওয়ার জন্য, মা বাবার অন্ন বস্ত্র
বাসস্থানের খরচ, চিকিৎসার খরচ, যাবতীয় খরচ এবং যা লাগে একজন মার যা লাগে এগুলা জন্য এই খরচগুলা বের করার জন্যই কিন্তু একটা ভরণ পোষণের আইন হয়েছে 2013 সালে। এখন আপনি যদি এই আইনটা মেনে না চলেন, আপনি যদি আপনার মা বাবাকে ঠিকভাবে ভরণ পোষণ না দিয়ে থাকেন, তাহলে সেটার শাস্তি হচ্ছে 3 মাসের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা। এই 3 মাসের জেল আর 1 লক্ষ টাকা জরিমানা আসলে সেটা কিছু না। এই যে আপনার পেছনে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে এবং 3 মাস জেল, এই যে আপনি মানে জন্মের পরের থেকে এই যে আপনার পেছনে কত রাত যে আপনার জন্য না জেগে থাকতে হয়েছে সেটা একবার ভাবেন। তো এই যে কানাডা প্রবাসী, বুয়েটের টিচার, সচিব, এত ভালো ভালো পজিশনে, এত ভালো ভালো গাড়িতে চড়ছে ওনারা, এত ভালো ভালো বিছানায় ঘুমাচ্ছে, এসি রুমে ঘুমাচ্ছে, চকচক করা প্লেটে খাচ্ছে, যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যাচ্ছে ফ্যামিলি নিয়ে, সব ঠিক আছে। কিন্তু কেন আপনার মার দিকে একটু খেয়াল রাখলেন না? কেন আপনারা আপনার মার দিকে একটু খেয়াল রাখলেন না? কেন আপনার মার খোঁজখবর নিলেন না? আপনার মাটা কেমন আছে? আপনার মা কি খাচ্ছে? এত পাষাণ মানুষ, ছেলেমেয়েরা, মানে মানুষের কথা বলছে না, ছেলেমেয়েরা মানে কীভাবে হতে পারে আসলে আমি আসলে বুঝি না। মানে এটা আসলে সারা মানে বিশ্ব কেন সারা দেশে আসলে জিনিসটা তোলপাড় হয়ে গেছে এই বিষয়টা। তো আমরাও আসলে মেনে নিতে পারছি না, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। দয়া করে এই যে এই ঘটনাগুলো যখন প্রচার হয় সেগুলো কিন্তু দেখে একটা মানুষের শিক্ষা হওয়া উচিত যে মানে কি দেখছি, মানে আমরা আসলে কোন জায়গায় আছি, আমাদের কি করা উচিত, মানে আমাদের আরও করা উচিত। আমাদের মা বাবার জন্য আমরা যা করছি আমাদের আরও করা উচিত। সবসময় মা বাবার খোঁজখবর নেওয়া উচিত, কী লাগবে সেদিকে দেখা উচিত। দয়া করে যারা মা বাবার প্রতি অনীহা প্রকাশ করেন, মা বাবাকে বোঝা মনে করেন, মা বাবার প্রতি একটু খোঁজখবর রাখেন না, এই কাজটা করবেন না। কারণ মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া এবং এটার ফল কিন্তু আপনাকে পেতেই হবে। এই যে মা বাবাকে আপনি অবহেলা করছেন, খোঁজখবর নিচ্ছেন না, দুধছাই করছেন, বোঝা মনে করছেন, একটা পরিত্যক্ত রুমে অনেক সময় মা বাবাকে রাখেন, এই কাজগুলো যে করছেন এটার ফল কিন্তু আপনাকে পেতে হবে এবং আপনি এখানে পাবেন। তো আমরা আসলে এই ধরনের ঘটনা আমরা যেন আর না দেখি। আপনি যত বড় পোস্টেই চাকরি করেন না কেন, যত বড় অফিসারই হন না কেন, এটার পেছনের অবদান কিন্তু ভুলে যাবেন না। মা বাবার যদি এই শ্রমটা না থাকতো, আপনার প্রতি খেয়াল না থাকতো, আপনাকে ভালো করে টেক কেয়ার না করতো, আপনাকে ভালো টিচারের কাছে না পড়াতো, আপনার পেছনে যদি টাকা পয়সা না ঢালতো, তাহলে কিন্তু আপনি আজকে এই পজিশনে থাকতেন না। তো মা বাবা তো আসলে সব মা বাবারাই চায় তার ছেলেমেয়েরা ভালো ভালো পজিশনে যাক, যার যতটুকু এফোর্ট আছে, যার যতটুকু আছে তা দিয়েই চেষ্টা করে ছেলে মেয়েদেরকে ভালো কিছু করার জন্য। অনেক সময় নিজে হয়তো অল্প খেয়েছে, সেটা ছেলে মেয়েদের জন্য রেখেছে, অথবা মিথ্যা বলেছে যে খেয়েছে, সেটা বলেছে কিন্তু খায়নি, ছেলে মেয়েদের পিছনেই সেটা ঢেলেছে। তো এই জন্যই বলছি এই ধরনের দৃশ্য যেন আমরা আর না দেখি। প্রত্যেক ছেলে মেয়েদের উচিত মা বাবার প্রতি যথেষ্ট খেয়াল রাখা, খোঁজখবর নেওয়া,
ফোন করে খোঁজখবর নেওয়া, যা লাগে তা ব্যবস্থা করা যতটুকুই পারে, এই আর কি। আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় ছেলেদের ওয়াইফের কারণে মা বাবার প্রতি তেমন খোঁজখবর নিতে পারে না। এটার দায়ভার, এই যে শাস্তি, সেটা কিন্তু যদি না করে থাকে ছেলে, মানে বউয়ের কারণে, সেটা শাস্তি কিন্তু ছেলে বউ পাবে। তো এটাই বলবো পরিশেষে, মা বাবার প্রতি যত্নশীল হন, মা বাবার খবর নেন, মা বাবার প্রতি খোঁজ রাখেন সবসময়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।